আওয়ামী লীগ ধ্বংস হয়েছে একমাত্র কারণ হলো আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি সহ এই দেশের যত বড় বড় আলেম ছিল সবাইকে তারা ধরেছিল আর রিমান্ডের ভিতরে অগণিত অসংখ্য রিমান্ড তাদেরকে দেওয়া হয়েছিল এবং রিমান্ডের ভিতরে তাদেরকে অত্যাচার করা হয়েছিল। আলেমদের চোখের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফলে দিবেন না। আলেমদের চোখের পানি যেহেতু বাংলার জমিনে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একদিন হলেও বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। আওয়ামী লীগ একমাত্র পতন হয়েছে কারণ হলো আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি সহ জামাত ইসলামের যত বড় বড় নেতা ছিল তাদেরকে মিথ্যা অজুহাত দিয়া, মিথ্যা মামলা দিয়া এদেরকে জেলখানার ভিতরে করেছিল। এরপরে তারা মিথ্যা রিমান্ড দিয়া, রিমান্ডের ভিতরে এত পরিমাণ নির্যাতন করা হয়েছিল আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে তারা ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে এই আওয়ামী লীগ সরকার সহ তার দলকে আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবনের জন্য বন্ধ করে দিয়েছে। এরা এমন অত্যাচার করেছিল, মানুষের উপরে তারা নির্যাতন করেছিল। ওই জন্য বাংলার মুসলমানেরা, বাংলার যত জাতি বর্ণ রয়েছে এদের সকলে আওয়ামী লীগকে বয়কট করেছিল। আর এরা দেশ ত্যাগ করে ভারতের জমিনে তারা আশ্রয় নিয়েছে। এখান থেকে মুসলমান শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন এত ক্ষমতাধর বাদশা ছিল, এত ক্ষমতা তার ছিল, এত পাওয়ার তার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের ভিতরে ডুবাইয়া মেরেছেন। আর তুমি তো সামান্য ছোট্ট একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আলেমদেরকে এত পরিমাণ নির্যাতন করেছিল। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ 50টি বছর আল্লাহর কোরআনের কথা বলেছেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে জেলখানার ভিতরে আবদ্ধ করে ফেললেন। এরপরে মিথ্যা মামলা দিয়া আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে জেলখানার ভিতরে এত পরিমাণ নির্যাতন করেছিলেন। সর্বশেষ তারা ইনজেকশনের ভিতরে বিষ মিশাইয়া দিয়া, বিষ দিয়া আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ 50টি বছর কোরআনের কথা বলেছেন। তার হাতে হাত রেখে শত শত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক মুসলমান, তারা অনেক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে তারা মুসলমান হয়েছিলেন। এই আলেমদের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন বিফলে দিবেন না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জেলখানার ভিতরে আবদ্ধ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হয়ে আল্লাহ তাকে বাদশাহী দান করলেন। মনে রাখবেন মুসলমান, এই বাংলার জমিনেও যেহেতু আলেমদেরকে হত্যা করা হয়েছে, জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে, এই আলেমদের চোখের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে অবশ্যই দিন কায়েম হবে।